ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবার নিয়ে যেতে শুরু করলেন। ইয়াকুটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাপলেন, ইয়াকুটে মা হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে চাপালেন। আর সাথে কি নিলেন? এক কলসি মতন অল্প পানি আর কিছু অল্প খাজুর। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবেন, মনে করছেন যে কোনো জায়গাতে মনে হয় ঘুরতে ফিরতে নিয়ে যাবেন। এবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যেই জায়গার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, ওই জায়গাটা কোথায়? যেখানে এখন কাবা শরীফ আছে, যেখানে এখন জামজামের কুয়া আছে। তখন কাবা শরীফও ছিল না, আর তখন জামজামও ছিল না। কাবা শরীফ ছিল কিন্তু মাটিতে পুঁতে ছিল, দেবে ছিল। জামজামও ছিল না, তখন জামজামের কুয়া। এবার হাঁটতে লাগলেন, মা বেটাকে রেখে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নিষেধ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী তোমার ছেলেকে রাখার পর তুমি পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না, কারণ ঘুরে দেখলে মায়া লাগবে না? লাগবে না? আপনি দিল্লি পাঞ্জাব যখন যান, কলকাতা যখন খাটতে যান, সুবহানাল্লাহ, আপনার 5 বছর 2 বছর 4 বছরকার ছেলেরা আপনার পিছনে থাকে। আপনি যখন দেখবেন যে আপনার ছেলেরা পিছন থেকে আব্বু বলে ডাকছে, 10 কদম যাওয়া পরও আপনি ঘুরে এসে ছেলেটাকে কোলে নেন আদর করে। কেন? আপনার ভিতরে মায়া দয়া আছে, তার কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম তুমি পিছন দিকে ঘুরে দেখতে পাবে না খো। ওরে সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পড়েছি, সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে আপনাদের সামনে যা কিছু বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তারপর ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আজকে জালসাটা মসজিদের নাকি? একটু জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদটা কার ঘর ভাই? একটু জোরে বলেন। আল্লাহর ঘর। মসজিদ মানে সিজদা করার জায়গা। মসজিদ মানে সিজদা করার জায়গা, যেখানে সিজদা করা হয় ওই জায়গাটাকে মসজিদ বলা হয়। তো এই মসজিদের ফজিলত কি, এবং সাথে একটা হাদিস পড়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে কোন মহিলাকে জান্নাতি ঘোষণা করেছেন? মায়েরা খালারা আছেন তো? দুনিয়াতে মায়েরা খালা কি এমন কাজ করবেন যে কাজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশি হয়ে রাজি হয়ে তারাকে জান্নাত দান করবেন? এই দুটা পয়েন্ট নিয়ে কিছু আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। ভাই আমার, আমি মাঝে মাঝে আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, যেটা আপনারা একটু মুখ খুলে বলবেন। আপনারা বলবেন যে হাজী মাওলানা, আজকে যে আমরা মসজিদের জালসা করছি, তো কোরআন হাদিস থেকে এই মসজিদের কি প্রমাণ আছে? মসজিদ তৈরি করতে হবে, মসজিদ বানাইতে হবে, এই মসজিদের কি প্রমাণ আছে? জি ভাই, আছে। আপনারা বলেন একটা কথা, জমিনের উপরে সব থেকে প্রথম ঘর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা তৈরি করেছেন, সে ঘরটার নাম কি বলতে পারবেন? জমিনের উপরে সর্বপ্রথম ঘর বলতে পারবেন না? আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন। কিবলার দিকে। আমাদের কিবলা হলো কি? কাবা শরীফ। আমাদের কিবলা কাবা শরীফ। এখানে হাজী সাহেব আছেন কেউ? জি আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে তৌফিক দিয়েছেন, দেখে এসেছেন। দেখবেন যে কাবা শরীফে দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবা শরীফ থেকে পূর্ব দিকে যারা আছেন, আমরা যেমন কাবা শরীফের পূর্ব দিকে আছি, আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। এবার কাবা শরীফ থেকে যারা পশ্চিম দিকে আছে, ওরা কোন দিকে মুখ করে নামাজ পড়বে? পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বেন। যারা কাবা শরীফ থেকে উত্তর দিকে আছেন, তারা কোন দিকে মুখ করবে? দক্ষিণ দিকে। যারা কাবা শরীফ থেকে দক্ষিণ দিকে আছেন, তারা কোন দিকে মুখ করবেন? উত্তর দিকে। মানে যেই যেমন থেকে থাক, কাবাটা হলো কিবলা, কাবার দিকে কিবলা করতে হবে, মুখ করতে হবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন যে জমিনের উপরে সর্বপ্রথম ঘর হলো কি? কাবা, যেটা মক্কাতে আছে, কাবা শরীফ যেটা মক্কাতে আছে। ভাই আমার, এবং আপনারা এটাও শুনেছেন জালসাতে, আজকে আমাদের যখন নামাজের টাইম হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর জমিনকে আমাদের জন্য মসজিদ করে দিয়েছেন। নামাজের যেখানে টাইম হলো নামাজ পড়লেন। আপনি রেলে সফর করছেন,
রেলগাড়িতে আছেন, নামাজের টাইম হলো, রেলগাড়িতে নামাজ পড়লেন আপনি। আপনি মাঠে কাজ করতে গেছেন, নামাজের টাইম হলো, নামাজ পড়লেন আপনি। যে কোনো পাক পবিত্র জায়গাতে আপনি নামাজ পড়তে পারেন। কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের জামানাতেই নামাজের টাইম যদি হতো তো ওকে মসজিদে এসে নামাজ পড়তে হতো, মসজিদে এসে নামাজ পড়তে হতো, মাঠে ঘাটে নামাজ পড়া চলতো না। তাহলে এখানে একটা মসজিদের প্রমাণ হয়ে গেল। এখনো মসজিদের আমরা কথা একটা পেয়ে নিলাম। আর একটু আগে চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন নবী ছিলেন, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরবানি করার আদেশ করেছিলেন নিজের বেটাকে। সে নবীর নাম কি বলতে পারবেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বয়স কতখানি জানেন? ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু একটা সন্তান হয়নি, একটা ওয়ারিস হয়নি। ৮০-৮৫ বছর বয়স, সন্তান হয়নি। তবে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাননি। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, কি? রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুহাত তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার দোস্ত ইব্রাহিম, আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমাকে একটা ওয়ারিস দান করো। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দাও। এ পাক পরওয়ারদিগার, আমি যখন মরে যাব আমার বাড়ির মালিক কে হবে? আমার গাড়ির মালিক কে হবে? আমার জমির মালিক কে হবে? কি আমার ওয়ারিস হবে? এখনো পর্যন্ত ওয়ারিস হয়নি। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। কেমন সন্তান আল্লাহ দাও? সালেহ, আল্লাহ নেককার সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ নেককার পরেশগার সন্তান তুমি আমাকে দান করো। দোয়া করেন আল্লাহর দরবারে যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? নেককার সন্তান দান করো। কিন্তু সুবহানাল্লাহ, আজকে আমরা মুসলমান, আজকে আমাদের যদি 10 বছর, 15 বছর, 20 বছর বিবাহ হয়ে যায় আর যদি সন্তান না হয়, তাহলে আমরা কোথায় যাব জানেন? পীর বাবার কাছে যাব, আরো কত কত জায়গাতে যাব, কত কত আমরা শিরিকের কাজ করব। কোন জায়গাতে আমরা মুরগি জবাই করব, মুরগা জবাই করব, কত শিরিকের কাজ করব। তারপর মায়েরা খালারা দোয়া করবে, আল্লাহ জি তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ, আমার বিয়ে হওয়া 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সন্তান হয়নি। আল্লাহ, মেয়ে হয় তাও চলবে, আল্লাহ ছেলে হয় তাও চলবে। রব্বুল আলামিন, কালো হয় তাও চলবে, দাঁত ভাঙ্গা হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, কানা হয় তাও চলবে। আল্লাহ, তুমি দয়া করে আমাকে একটা সন্তান দান করো। এই ধরনের আমরা দোয়া করি, মায়েরা খালারা দোয়া করেন। কিন্তু মাকে বলবো, ওই খালাকে বলবো, মা গে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই কোনো জিনিস চাইবেন, ভালো জিনিস চাহেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি খারাপ জিনিস চাহেন, আল্লাহ যদি আপনাকে খারাপ জিনিসটা দিতে পারে, তবে ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি ভালো জিনিসের দোয়া করেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আপনাকে ভালো জিনিস দিতে পারবেন না? এই আমার ভাইরা, মায়েরা, খালারা শুনেন, শেষ কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। যখন দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম জমিনের উপরে আমার কাছে একটা নেককার ছেলের আবদার করেছে, নেককার ছেলে আমার কাছে চেয়েছে। জিবরিল, যাও যাও, তুমি আমার নবী ইব্রাহিমকে তুমি সংবাদ দিয়ে দাও, খুশখবরি দিয়ে দাও, যাও যাও বলে দাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাও ইব্রাহিমকে খুশখবরি দিয়ে দিলাম, একটা সন্তান হবে, সন্তান
সন্তানটা কেমন হবে? হালিম, সেটা চালাক হবে, সেটা চতুর হবে, সেই ছেলেটা হুঁশিয়ার হবে, খ্যাপা হবে না, বোকা হবে না, টেঁড়া হবে না, ছেলেটা দিনদার হবে, দিনদারের সাথে সাথে ছেলেটা কিন্তু চালাক হবে। হুঁশিয়ার ছেলের আমি খুশখবরি দিয়ে দিলাম। ভাই মুসলমান, এ আমার মায়েরা খালারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকবার পরীক্ষা করেছেন। পরীক্ষাদের মধ্যে একটা পরীক্ষা যেটা আপনাদের সামনে বাস 2 মিনিটের কথাটা আমি রাখবো। যেমনই সন্তান দুনিয়াতে এলো, হযরত ইসমাইল আলাইহিস সালাম তার নাম রাখলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করলাম। বুড়াতি বয়সে, তোমার বয়স 85 বছর বয়সে তোমাকে আমি একটা ছেলে দান করলাম। ইব্রাহিম শুনে না, এই সন্তানকে তুমি বাড়িতে রাখতে পাবে না, একে তুমি বিদেশে তোমাকে রাখতে হবে, তোমাকে বাইরে রাখতে হবে, মাঠে ময়দানে তোমাকে রাখতে হবে। তোমার স্ত্রী এই যে তোমার সাথে আছে হাজেরা, এই হাজেরাকে আর তোমার কলেজা টুকরা সন্তান ইসমাইলকে তুমি বাড়িতে রাখতে পাবে না। কোথায় রাখবে? এমন জায়গাতে তাকে রেখেছো যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো লোকজন নাই, যেখানে কোনো পানি নাই, এই মতো জায়গাতে তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে তুমি রেখেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হুকুম মানতে হবে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঝে মাঝে পরীক্ষা করেন, কখন মাল দিয়ে, কখন আওলাদ দিয়ে, কখন জমি জায়গা দিয়ে, কখন বিমারি দিয়ে, বিভিন্ন রকমের আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবেন। তারপরে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করবে তাদের জন্য হলো খুশখবরি, তাদের জন্য খুশখবরি। সুবহানাল্লাহ। তো ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে এবার নিয়ে যেতে শুরু করলেন। ইয়াকুটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাপলেন, ইয়াকুটে মা হাজেরা এবং তার ছেলে ইসমাইলকে চাপালেন। আর সাথে কি নিলেন? 1 কলসি মতন অল্প পানি আর কিছু অল্প খাজুর। মা হাজেরা কিন্তু জানেন না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবেন, মনে করছেন যে কোনো জায়গাতে মনে হয় ঘুরতে ফিরতে নিয়ে যাবেন। এবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যেই জায়গার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, ওই জায়গাটা কোথায়? যেখানে এখন কাবা শরীফ আছে, যেখানে এখন জামজামের কুয়া আছে। তখন কাবা শরীফও ছিল না, আর তখন জামজামও ছিল না। কাবা শরীফ ছিল কিন্তু মাটিতে পুঁতে ছিল, দেবে ছিল। জামজামও ছিল না, তখন জামজামের কুয়া। এবার হাঁটতে লাগলেন, মা বেটাকে রেখে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোয়াড়া নিষেধ করলেন, ইব্রাহিম তোমার স্ত্রী তোমার ছেলেকে রাখার পর তুমি পিছন দিকে ঘুরাও দেখতে পাবে না। কারণ ঘুরে দেখলে মায়া লাগবে না? লাগবে না? আপনি দিল্লি পাঞ্জাব যখন যান, কলকাতা যখন খাটতে যান, সুবহানাল্লাহ, আপনার 5 বছর 2 বছর 4 বছরকার ছেলেরা আপনার পিছনে থাকে। আপনি যখন দেখবেন যে আপনার ছেলেরা পিছন থেকে আব্বু বলে ডাকছে, 10 কদম যাওয়ার পরও আপনি ঘুরে এসে ছেলেটাকে কোলে নেন আদর করে। কেন? আপনার ভিতরে মায়া দয়া আছে, তার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম তুমি পিছন দিকে ঘুরে দেখতে পাবে না খো। ওরে সুবহানাল্লাহ। এবার হাঁটতে 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 তারাকে রেখে দিলেন, মা বেটাকে। উট দুটাকে নিয়ে হাঁকাতে শুরু করলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর তখন মা হাজেরা পিছন থেকে ডাক দিচ্ছেন। ওর মনে হয় উট চড়াইতে গেলেন নাকি। এবার দেখছেন যে অনেক দূর যখন চলে গেলেন, তখন বলছেন, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ, কি ব্যাপার? আপনি আমাদের মা বেটাকে এখান থেকে ছেড়ে যাচ্ছেন, ব্যাপারটা কি বুঝতে পারি না। কোনো উত্তর নেই। আবার বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ হুকুম কি এটাই যে আপনি আমাদেরকে এখানে ছেড়ে চলে যাবেন? তখন এরকম ভাবে মাথাটা হিলিয়ে দিলেন, হ্যাঁ বিবি রে, আল্লাহর আদেশ হুকুম হলো এটাই। ওরে সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা হিলিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শুনেন, এইবারে হাজেরা বললেন, ও আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আপনি চলে যান,
আর আপনাকে ডাকবো না, আর আপনাকে বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ হয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে হালাক করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। আমাদের মা বেটার আল্লাহ রাব্বুল আলামিন নিগহবান থাকবেন, হেফাজত করবেন। যান যান যান, আপনি নিজের বাড়িতে চলে যান। শেষ কথা, মেলায় মধ্যখানে কথা আছে। এবারে পানি পান করার জন্য আর নিজের ছেলেকে পানি পান করাবে বলে মা হাজেরা দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। কোথা থেকে কোথা? এই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় পর্যন্ত 1-2 করে 7 চক্কর লাগালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলটাকে এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবেন মক্কাতে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আরে পৃথিবীর হাজিরা তোমরা শুনে নাও, যেমন মা হাজেরা পানি নেওয়ার জন্য পানি পান করব বলে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছেন, এই মতো হাজিরি তোমরা হজ করতে যাবে। অতক্ষণ পর্যন্ত তোমাদের হজ পূর্ণ হবে না, মুকম্মল হবে না, যতক্ষণ পর্যন্ত মা হাজরার মতো তোমরা সাফা থেকে মারওয়া 7 বার না দৌড়াবে। শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন, মা হাজরার দোয়াকে কবুল করলেন। একজন এলান করনেওয়ালা এলান করছেন, ও আল্লাহর বান্দি, তুমি চিন্তা করো না, তুমি নিরাশ হয়ে যেও না, তুমি চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য তুমি পিপাসার কারণে মরবে না। যখন কথাটা শুনলেন, মা হাজেরা আওয়াজটার দিকে গৌর করতে লাগলেন, কে তুমি এমন আছো গো, আমার সামনে তুমি একবার দেখা দাও, তোমার আওয়াজ আমি শুনতে পাই, কিন্তু ওরে আল্লাহ এখনো তোমাকে আমি দেখতে পাই না, এসো তুমি আমার সামনে এসো, আমাকে তুমি দেখা দাও। সেটা ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, যে জিবরিল নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম পৌঁছান। এবার আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, জিবরিল আলাইহিস সালাম যে ফেরেশতারকে পর থাকে, পাকা থাকে, নিজের পর দিয়ে করে একটু খানিক জমিনে মারলেন, যেমন জমিনে মারা উবের মতন এইবারে পানি উঠতে শুরু হয়ে গেল। বুঝেন তো, উবের মতন পানি শুরু হয়ে গেল। এবার বড় হইতে শুরু হয়েছে। এবার হাজরা পানি পান করলেন। এবার খাবলে তুলে তুলে, হাতে করে তুলে তুলে হযরত ইসমাইলকে পানি পান করালেন, নিজের কলসিতে ভর্তি করে নিলেন। এবার যখন মা হাজরা দেখলেন এবারে বড় হইতে শুরু হয়েছে, বড় হইতে শুরু হয়েছে, তখন মা হাজরা এক কথা বলেছিলেন, জামজাম জামজাম। জামজাম শব্দের অর্থ হলো, জামজাম শব্দের অর্থ হলো, মানা হলো জামজাম, রুকো 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 রুকো, তুমি আর বড় হইও না, এই পানি জামজাম, তুমি রুকে যাও, তুমি রুকে যাও, তুমি আর বড় হইও না, বড় হইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে এমন ভালোবাসলেন, এই লফজটাকে এত ভালোবাসলেন, এই কথাটাকে এমন ভালোবাসলেন, সেদিন থেকে তার নাম রেখে দিলেন জামজাম। জামজাম পড়ে গেল। আসলে জামজাম মা হাজরা বলেছিলেন যে এই কুয়া আর বড় হইস না, রুক রুক রুক, আর বড় হইস না, রুক। আল্লাহ রাসূল তখন বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহম করুক মা হাজরার পরে, যদি সেই দিন যদি জমজম না বলতেন তাহলে গোটা পৃথিবীতে সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর মানুষ জমজমের পানি পান করত। সুবহানাল্লাহ, জমজম শব্দের বলার কারণে আর বড় হলো না, রুকে গেল। শেষ কথা, এবার চলে গেলেন। আস্তে 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 হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, বিয়ে শাদী হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যখানে কুরবানির মেলায় মেলা কথা আছে, আমি ওদিকে যাব না, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। এবার কিছুদিন পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম, তুমি আর তোমার বেটা আমার ঘর কাবা শরীফের নির্মাণ করো, যাও। আল্লাহ আদেশ করলেন, কে? তুমি এবং তোমার ছেলে ইসমাইল, দুই বাপ বেটা মিলে কাবা শরীফের তোমরা নির্মাণ করো। এবার বেটার সাথে দেখা করার জন্য চলে গেলেন। আশেপাশে বাড়ি ছিল না,
কোথা থেকে লোক এসে, বাড়িও ঘন হয়ে গেছে, বাড়ি চিনতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন বেটার বাড়ি, লোকেরাকে জিজ্ঞাসা করছেন, হাগো এখানে ইসমাইলের বাড়ি কোনটা? ইসমাইলের বাড়ি তোমরা বলতে পারবে? ওর বাড়ি, ওর ঘর কোনটা? তো লোকেরা বললেন যে হ্যাঁ, এটা হলো ওর বাড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেলেন, বাড়িতে কিন্তু বৌমা আছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী ইসমাইল কোথায় গেছে? ওই বহুমা কিন্তু জানে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম খলিলুল্লাহ। বলছে, ও আজনবী, অপরিচিত মানুষ, কে তুমি? আমার স্বামী ইসমাইল বাড়িতে নেই, শিকারিতে গেছে, মাঠে কামে কাজে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুকে জিজ্ঞাসা করছেন যে কেমন আছো, কেমন তোমাদের দিন কাটছে, সংসার কেমন ভাবে চলছে? মেয়ে ছেলেরা তো বেশিরভাগ নাশুকরি হয়, আমি পরে হাদিসটা বলছি। বলছে ভালো নেই, খুব একটা ভালো যাই না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, রাত যেছে কি দিন যেছে কিছু বুঝতে পারি না, মানে নাশুকরি বলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কথাটা শুনে খুব খারাপ মনে হলো। এবার বহুকে ডাকতে বললেন, ও আল্লাহর বান্দে, তুমি শুনে নাও, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, যখন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসবে, আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দিও, তাকে তুমি সালাম দিয়ে দিও। আর তোমার স্বামীকে এই কথাটা জানিয়ে দিবে যে এই ঘরের চৌখাট যে আছে, এই ঘরের চৌখাট যেন পাল্টে নাই, এই তোমার ঘরের চৌখাটটা ভালো নয়, এই ঘরের চৌখাটটা তুমি পাল্টে দিও। ও পাগল বেটি ছেলে বুঝতে না পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন। সন্ধ্যাবেলাতে যখন ইসমাইল নবী বাড়িতে এলেন, আসার পর এবারে বিবি বলছেন, স্বামী গো একটা কথা বলবো গো স্বামী। বলছে, কি বিবি রে, কি বলবে? এবার বলছেন, স্বামী গো, কে একটা অপরিচিত মানুষ, বয়স্ক মানুষ আমাদের বাড়ি এসেছিলেন। এবার ভালো মন্দ জিজ্ঞাসা করার পর আমার মনে চাইলো, আমি বললাম, শেষের বেলাতে আমাকে কথা বলে গেলেন, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামীকে আমার সালাম জানিয়ে দিও, আর একটা কথা বলে দিও, এই বাড়ির যেন চৌখাটটাকে পাল্টে দেয়, এই বাড়ির চৌখাটটা যেন পাল্টে দেয়, কারণ এই ঘরের চৌখাটে জীবনে সুখ পাবে না, এই ঘরের চৌখাট যেন পাল্টে দেয়।